ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে। অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের সকালের ভিডিও। দেখো আমরা স্কুলে যাচ্ছিলাম, আর কি সুন্দর দেখো ফুলগুলো হয়ে আছে গাছে, আর বেশ মেঘলা মেঘলা আকাশ ছিল, আর ফুল ফুলে বাতাস দিচ্ছিল। তো এই গাছের এই ফুলগুলো নাকি ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো গাড়িটাও বেরিয়েছে। তো যাই হোক, স্কুলে সব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম। আর এখানে দেখলাম একটা রাখির দোকান বসেছে, মানে একটা কাকিমা হচ্ছে রাখির দোকান পেতেছে, রাখির দোকান বসেছে। তো ভীষণ ভালো, বেশ সুন্দর সুন্দর রাখি আমি দেখলাম। আর রাখি পূর্ণিমা এলেই তো রাখি কিনতে ইচ্ছা করে। আর রাখি পূর্ণিমা মানেই হচ্ছে একটা ভ্রাতৃত্বের বন্ধন। তো যাই হোক, এখানে অনেক রকমের রাখি আছে। তো আমি এখান থেকে 2টা রাখি কিনে নিয়েছিলাম, আমার ছেলের জন্য একটা, আর গোপালের জন্য একটা। তারপরে দেখো ফুল টুল নিয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছি। আর আমার ছেলে হচ্ছে চান টান করে, আর এই ফুলগুলো কি সুন্দর করে একটা থালার মধ্যে সাজিয়েছে। দেখো এখানে পদ্ম ফুল আছে, তারপর জবা ফুল, তুলসী পাতা, বেলপাতা, সমস্ত কিছু। পদ্ম ফুলটা দেখো কি ভালো লাগছে, আমার তো পদ্ম ফুল ভীষণ ভীষণ ভালো লাগে। কার কার পদ্ম ফুল ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবো। আর এই জবা ফুলের কালারটা দেখো খুবই সুন্দর। আমি না 2টো ডাল বসিয়েছি জবা ফুলের গাছ করার জন্যে। আর বৃহস্পতিবারের পুজোটা না মানে অনেকটা সময় লাগে করতে, আর আমি করতে পারিনি এই সপ্তাহে, তাই জন্য ছেলেই এই দায়িত্বটা তুলে নিয়েছে। আর ও একটু পুজো করতে বেশিই ভালোবাসে, তার জন্যেই। দেখো, আর এখন যা মার্কেটে ফুলের দাম না, মানে গাছ বসিয়ে ফুল তৈরি করো, এটাই হচ্ছে ব্যাপার। মানে আগুন আগুন ফুলের দাম, পুরো আগুন। মানে 50 টাকার ফুল তোমার চোখে লাগবে না। আর এই দেখো কত 20 টাকার কতটুকু কুচো ফুল দিয়েছে দেখো। আর গাছ থাকলে কত ফুল পাওয়া যায় বলো। গ্রামের দিকে কত ফুল গাছে, মানুষ তোলেই না, পড়ে পড়ে নষ্ট হয়। আর আমাদের এখানে ফুল কিনতে কিনতে মানুষও হাল্লাক হয়ে যায়। তারপরে দেখো এই দিনটি হচ্ছে রাখি পূর্ণিমার দিন চলে এসেছে, রাখি বন্ধনের দিন। তো গোপালকে দেখো আমার ছেলে রাখি পরিয়ে দিয়েছে, দিয়ে তারপরে এখানে হচ্ছে ওকে জল মিষ্টি খাবার যা দেওয়ার দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছে। কারণ আমাদের গপু সোনাকেও তো রাখি দিতে হবে না, ওর ভাই বলে কথা। আর তারপরে দেখো আমার ছেলেকে, ওর যেহেতু ভাই বোন নিজের কিছু নেই বলে, আর দিদি দূরে থাকে, তাই জন্যে আর কি আমার শাশুড়ি মাই ওকে রাখি বাঁধে প্রতি বছর। তো এদিকে দেখো দুপুরবেলা আমার শাশুড়িমা এসে ওকে রাখি বেঁধে দিচ্ছে, আর মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে দিচ্ছে। যখন ছোট ছিলাম তখন আমার দাদু রাখি কিনে আনতো, আর আমার দাদুকে আমরা রাখি পরাতাম। আর আমার দাদু যখন থেকে না আর কি মারা গেছেন, তখন থেকে আর আমাদের আর রাখি বন্ধনটা পালন করা হয় না। না হলে ছোটোবেলাতে দাদুই রাখি কিনে আনতো, আর আমরা সব রাখি পরাতাম। তো যাই হোক, কে কে রাখি বন্ধন করতে গেছো, ভাইকে কে রাখি পরিয়েছো, সবাই কমেন্টে অবশ্যই জানাও। আর কে কী গিফট পেলে ভাইয়ের থেকে, দাদার থেকে, সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু আমরা রাখি পরাই না, আমরা ভাইফোঁটাটাই বেশি মানে পালন করি। তো আমাদের যাওয়া হয়নি, আর রাখি পরানোও হয়নি। তো এদিকে দেখো ঠাকুমাকে আশীর্বাদ করে নিচ্ছে। দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে। রেখে দেখো প্রণাম করে নিচ্ছে, মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর সব মিষ্টিগুলো সব একা একা খেয়ে নিয়েছে, আমাকে একটাও দেয়নি। তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি ফল কেটে দিয়েছিলাম, সেই ফলটা খেয়ে, মানে বেদানা ছিল, বেদানাগুলো ছাড়িয়ে কেটে খাইয়ে দিলাম। ও খেলো, আমিও খেলাম। খাওয়া দাওয়ার পর ওর আজকে স্কাউটের হচ্ছে ছিল, প্রোগ্রাম ছিল একটা স্কাউটে, রাখি তৈরি করতে হবে, তৈরি করে সবাইকে পড়াতে হবে। তো সেখানে চলে গেছি। এদিকে দেখো রাখি সব তৈরি করে ফেলেছে, তৈরি করে আর সমস্ত কিছু রাখি টাখি ওরা পরিয়ে দিয়েছে। আর আমার ছেলে কি রাখি তৈরি করেছে তারা তোমাদের দেখাচ্ছি। আমার ছেলে যে রাখিটা তৈরি করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তারা ছেলেদিকে দেখো এই রাখিটা বানিয়েছে, যেমন পেরেছে তেমনই করেছে। যাই হোক, খুব সুন্দর পরিয়ে দিয়েছে একজনকে। আর এদিকে দেখো সবাইকে রাখি পরাচ্ছে। আর স্কাউটের স্যার, ওটা খুবই ছোট্টখাট্ট বাচ্চা স্যার। যাই হোক, আর স্কাউটের ড্রেসটা কি সুন্দর, দেখো মেয়েদের ড্রেসগুলো সব থেকে সুন্দর লাগছে আমার, ভীষণ সুন্দর লাগছে ড্রেসটা। দেখো সবাইকে, সব বাচ্চারা যাকে পাচ্ছে রাখি পরা, মানে যাদের সব মাদের বাদ দিয়ে সবাইকে রাখি পরাচ্ছে আর কি।
তো এই হচ্ছে ব্যাপার। আর তারপরে দেখো ঘরে এসে এখন বই নিয়ে পড়াশোনা করতে বসে গেছে। কিন্তু রোদ নয়, বৃষ্টি হবো কিন্তু হচ্ছে না। গাছগুলো সব প্রাণ খোলা করে রেডি হয়ে আছে। তারপরে পড়াশোনা গুছিয়ে দেখো নিয়ে এসেছিলাম এগ চিকেন চাউমিন। তো ওইটাই ছেলে আর মা মিলে ভালো করে খেয়ে দিয়ে আর টানা একটা ঘুম দিয়ে নিয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।